বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি। তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটা কারো কাছে বিশ্লেষণ করা যায় না। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ঝরায়। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে। যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন, দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটাই চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায়, চোখের জল পড়লে তা করা যায় না। বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায়, অহংকারের গর্জনে পালানো যায় না। খারাপ মেয়েদের 3টি লক্ষণ। নাম্বার 1, যারা বাহিরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে। নাম্বার 2, যার মা ভালো নয়। নাম্বার 3, যাদের একাধিক পুরুষ ভালো লাগে। কাটা বিঁধলে বের করা যায়, কথা বিঁধলে বের করা যায় না। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবে না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতিউত্তর করার জন্য। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। এমন একটা সময় পার করছি যে যাই করি না কেন কেমন যেন সব কিছুতেই গণ্ডগোল লেগে যায়। হাসলেও সমস্যা, কাঁদলেও সমস্যা, ভালো কিছু করলেও দোষ, খারাপ কিছু করলেও দোষ। খেতে, বসতে, ঘুমাতে, মানে সব কিছুতেই যেন সমস্যা আর সমস্যা। কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। মনে তাকে পড়বেই। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা, তাই না? জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ব্যস্ততা, বাস্তবতা, অভাব, শূন্যতা, সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি। মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। নিজেকে ভালোবাসতে শেখো। তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারবে, সামলে নিতে পারো। এটাই হলো ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট। নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার জন্য 1 ইঞ্চি জায়গাও ছাড় দিবে না। পৃথিবী বড় স্বার্থপর। পৃথিবী কাউকে সুযোগ দেয় না, সুযোগ নিজেরই তৈরি করে নিতে হয়। শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময়। জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে। একটা সময়ের পর আমরা আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না। আমাকে কে কী দিল, আমার জন্য কে কী করলো, এসব ভেবে মন খারাপ করতে ইচ্ছে করে না। সব কিছুকেই কেমন যেন স্বাভাবিক মনে হয়। মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন। মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন আপনি তত বেশি ঠকবেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন, দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম, যারা হাজারো মন খারাপে হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। ওয়ারেন বাফেটের অসাধারণ উক্তি, উপার্জন কখনোই আয়ের একমাত্র উৎসের ওপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন। নাম্বার 2, খরচ। আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। সঞ্চয়, খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন। ঝুঁকি, আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না। বিনিয়োগ, কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। প্রত্যাশা, সততা খুবই দামি একটা উপহার, তা কখনোই সস্তা লোকদের নিকট থেকে আশা করবেন না। জীবনটা অর্থহীন নয়, জীবনের খুব সুন্দর একটা অর্থ আছে।
সব কিছুর পরও জীবন সুন্দর, জীবনে আনন্দ আছে, বেঁচে থাকার অজস্র কারণ আছে, হাজারো আনন্দের মুহূর্ত আছে। তোমাকে শুধুমাত্র সেটা খুঁজে বের করতে হবে। আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে, কিন্তু কেউই শুনতে চায় না। উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু পাশে কেউ থাকে না। কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। তার কাছ থেকে দূরে সরে আসো। তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে। তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয়। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তন ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। আমরা বৃথায় একে অপরের সঙ্গে শত্রুতা করি। আমাদের প্রকৃতির শত্রু কিন্তু দারিদ্রতা আর রোগব্যাধি। নারীর মস্তিষ্কে নীরবে তৈরি হওয়া প্রতিশোধ পুরুষের ছলনার থেকেও দ্বিগুণ ভয়াবহ। টাকাবিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই। পুরুষের সৌন্দর্য টাকাতে। টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায়, ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায়, স্ত্রী সন্তানের শখ আহ্লাদ পূরণ করা যায়, নিজের স্বপ্ন পূরণ করা যায়। টাকা ছাড়া এসবের কিছুই হয় না। আমরা যতই বলি টাকাবিহীন পুরুষ সত্যি অসহায়, আসলেই তাদের কোনো সৌন্দর্য নেই। আর নারীর হলো রূপ। রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায়, স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে, আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয়। গল্প উপন্যাসে, ফেসবুকের নিউজ ফিডে কালো মেঘে প্রশংসায় ভাসালেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খোঁজে। এটাই কিন্তু ধ্রুব সত্যি। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছে। কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ হয়ে থাকতে দেখবেন না। এরা সবসময় বেশ হাসি খুশি থাকে। এদেরকে দেখলে মনে হয় এরা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। প্রচণ্ড মন খারাপ হলে তাদের সাথে একটু কথা বললেই আমাদের মন ভালো হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন তাদেরই সবচেয়ে বেশি মন খারাপ থাকে? হ্যাঁ, তাদের মন খারাপ হলেও তারা আপনার মতো মন খারাপ করে থাকতে পারে না। আপনি যেমন মন খারাপ হলে কান্না করতে পারেন, তারা প্রচণ্ড মন খারাপ হলেও কান্না করতে পারে না। কারো কাছে বলতে পারে না আমার ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। যারা মন খারাপ হলে নির্দ্বিধায় মন খারাপের কারণগুলো কারো কাছে বলে ফেলতে পারে, কিংবা ইচ্ছে মতো হৃদয় উজাড় করে কাঁদতে পারে, তাদের মন খারাপ অনেকটাই কমে যায়। আর যে মানুষগুলো প্রচণ্ড মন খারাপ হলেও কাউকেই কিছু বলতে পারে না, খুব করে চাইলেও কান্না করতে পারে না, তাদের তীব্র যন্ত্রণা হয়। বুকের ভেতর সে কষ্টগুলো শক্ত হয়ে জমাট বাঁধতে থাকে। বুকটা তীব্র যন্ত্রণায় ভারী হয়ে আসে, ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। অথচ দেখবেন তারপরও এরা সবসময় হাসি খুশি। দেখলে মনে হয় কোথাও যেন এতটুকু দুঃখ নেই। আসলে পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে দুঃখ বিলাস করতে পাঠায় না। কেউ কেউ প্রচণ্ড কষ্ট থেকেও হাসতে পারার এক নিদারুণ প্রতিভা নিয়ে জন্মায়। তাদেরও কষ্ট হয়, কিন্তু তারা দুঃখ বিলাস করে না, করতেও চায় না। বেকার পুরুষের ভালোবাসার মানুষ কোনো এক প্রতিষ্ঠিত পুরুষের কাছে বিক্রি হয়ে যায়। কিছু তারিখ আজীবন মনে থাকে, কিছু মানুষ অনুভবেই সুন্দর। আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না, আর যে সত্যি ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দিবে না। সহজে ভুলতে না পারা মানুষগুলোর একবার ভুলে যাওয়ার অসুখ হলে তারা নিজেকেও আর চিনতে পারে না। যখন বুঝে যাবে আর হারানোর কিছু নেই, তখন দেখবে কষ্টগুলো আরও অনেক কমে গেছে। চুপচাপ থাকতে শিখে গেছি। কথা কম, বন্ধু কম, শত্রু কম, জীবন সুন্দর। মিথ্যাকে ছড়িয়ে দেয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। মানুষ শুধু তোমার কণ্ঠস্বর শুনতে পায়, আর রব স্বয়ং তোমার হৃদয়ের কথাও শুনতে পান। সময়টা এমন হয়ে গেছে, খুব বেশি ব্যথা পেলেও চুপ করে থাকি। বেঁচে থাকতে হলে জীবনে আসার আলোটা খুব প্রয়োজন। আনন্দ খুশি আমাদের শক্তি দেয় পথ চলতে। একটা অন্ধকার রাস্তায় তুমি যত না ভালো চলতে পারবে, সামনে আলো দেখা গেলে তুমি সেই রাস্তায় বেশি চলতে পারবে। কাজল নামের একটি কালো রং কি করে মেয়েদের চোখ এত সুন্দর করে কে জানে।
একটা বিবাহিতা নারীকে একটা অবিবাহিত ছেলে কখনোই ভালোবাসে না। এর পেছনে কোনো না কোনো কারণ থাকে। 10 মিনিটের দায়িত্ব সব ছেলেরাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব প্রকৃত স্বামী ছাড়া কেউ নিতে পারে না। তাকে বললাম গান শোনো, সে বলল গান জানি না আমি। প্রচণ্ড বিরক্তি নিয়ে বললাম তাহলে জানোটা কি শুনি? সে বলল তোমায় ভালোবাসতে। জীবনে 2জন মেয়েকে কখনো ভুলবেন না। নাম্বার 1, সেই মেয়ে যে আপনার কাছে তার আপন বাবাকে ছেড়ে এসেছে, আপনার বউ। নাম্বার 2, সেই মেয়ে যে আপনাকে জন্ম দেওয়ার জন্য জীবন বাজি রেখেছে, আপনার মা। আপনারা যারা প্রিয় মানুষকে পেয়েও আগ্রহ হারিয়ে ফেলেন, আপনারা কি ওইসব মানুষের চিৎকার শুনতে পান না যারা প্রার্থনায় ভিক্ষা চেয়েও প্রিয় মানুষটাকে পায়নি? নিজের সর্বোচ্চটা দিয়েও যখন একটা মানুষকে আটকে রাখা যায় না, তখন তোমাকে বুঝতে হবে মানুষটা তোমার না। একটা কথা মনে রেখো প্রিয়, মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু বদলে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব না। অভাবের কথা শুনে প্রতিবেশীরা মনে মনে খুশি হয়, আর সুখের কথা শুনলে হিংসা করে। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সে আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনোই ভুলো না। একা থাকার মাঝে শান্তি আছে, এই শান্তি একবার পেয়ে গেলে জীবন সুন্দর। কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যত না চেনা যায়, তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের শেষে। কে ছেড়ে গেল, কে অবহেলা করলো, কে তোমার নামে বদনাম ছড়ায়, এসব ইগনোর করার মতো শক্ত হও। এই ছোট ছোট জিনিসগুলো মানুষের ভেতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয়। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবে না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন তুমি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবে। না কাউকে কিছু বলতে পারবে, না প্রকাশ করতে পারবে। অতীত শেখায়, বর্তমান কাঁদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। বুদ্ধি কম এমন মেয়ে বিবাহ করতে হবে। বুদ্ধি কম মেয়ে মুখের একটা মিষ্টি কথাতেই খুশি হয়। এদের খুশি করা খুব সহজ। 4টি কাজ পাপ কাজ থেকে বিরত থাকতে সহায়তা করে। নাম্বার 1, পরিমিত খাবার গ্রহণ। নাম্বার 2, পরিমিত ঘুম। নাম্বার 3, কম কথা বলা ও অপ্রয়োজনীয় কথা ত্যাগ করা। নাম্বার 4, মানুষের সাথে প্রয়োজন ছাড়া মেলামেশা ত্যাগ করা। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার থেকে দূরত্ব বাড়াতে চাইছে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মায়ের শাসন আর বাবার আদর।